অবৈধভাবে দখলে থাকা কাশ্মীরই এখন পাকিস্তানের গলার কাটা। সেখানকার বাসিন্দারা রাস্তায় নেমে আসায় বন্ধ হয়ে গেছে চীনের সঙ্গে বাণিজ্য। ফলে ইসলামাবাদের এখন ভাতে মরার দশা। গোদের উপর একেবারে বিষ ফোড়ার মতো পাক ফৌজ অধিকৃত ভূস্বর্গকে ভারতের সঙ্গে মেশানোর আওয়াজ তুলেছেন আন্দোলনকারীদের একাংশ। আর সেই শব্দ ব্রহ্মেই ঘুম উড়েছে শাহবাজ শরীফ সরকারের। নতুন বছরের প্রথম দিন থেকেই পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বাল্টিস্তানে শুরু হয়েছে গণবিক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ যে ভূস্বর্গের এই এলাকায় ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ করছে না ইসলামাবাদ, ফলে প্রবল ঠান্ডায় বেঁচে থাকা প্রায় কঠিন হয়ে পড়েছে তাদের। এই পরিস্থিতিতে কারাকোরাম হাইওয়েতে ধর্নায় বসেছেন গিলগিট বাল্টিস্তানের বাসিন্দারা। ফলে বন্ধ হয়ে গেছে এই গুরুত্বপূর্ণ রাস্তা। উল্লেখ্য, চীন পাকিস্তান বাণিজ্যের সিংহভাগ পণ্য চলাচল করে কারাকোরাম হাইওয়ে দিয়ে। আর ধর্নার জেরে সড়কটি আটকে যাওয়ায় মাথায় হাত পড়েছে ইসলামাবাদ এবং বেজিং এর। স্থানীয় সূত্রে খবর, চলতি বছরের 3 জানুয়ারি আলী আবাদ এলাকার হুনজা উপত্যকায় এই ধর্না শুরু করেন গিলগিট বাল্টিস্তানের আন্দোলনকারীরা। আর তারপর থেকে যত সময় গড়িয়েছে ততই এককাট্টা হয়েছেন তারা। রাতে তাপমাত্রা হিমাঙ্কের প্রায় 10 ডিগ্রি নিচে চলে গেলেও ধর্না মঞ্চ ছেড়ে অন্যত্র যাননি বিক্ষোভকারীরা। কারাকোরাম হাইওয়ের এই অংশটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, এলাকাবাসীদের ধর্নায় রাস্তা বন্ধ থাকায় অন্তত 700টি ট্রাক আটকে পড়েছে। ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে দুই দেশ। পাক সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী গিলগিট বাল্টিস্তানের ধর্নায় যোগ দিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। তার মধ্যে প্রথম সারিতে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই। বিক্ষোভকারীদের সঙ্গে মিশে রয়েছে ইসলামাবাদের ক্ষমতাসীন তথা প্রধানমন্ত্রী শরীফের পার্টি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। পরিস্থিতির ভয়াবহতা নিয়ে মুখ খুলেছেন গিলগিট বাল্টিস্তানের বণিক সভার সভাপতি ইমরান আলী। তার কথায়, এই আন্দোলনকে একেবারেই অযৌক্তিক বলা যাবে না, কিন্তু পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে যে কোনো মুহূর্তে কড়া পদক্ষেপ করতে পারে পাক সেনা বা রেঞ্জার্স। কারণ সময়ের সঙ্গে সঙ্গে এই এলাকায় ট্রাকের লাইন লম্বা হচ্ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে ইসলামাবাদ ও বেজিং এর আর্থিক লোকসানের অঙ্কটাও। আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি গিলগিট বাল্টিস্তানের বাসিন্দাদের আন্দোলনের জেরে ভূস্বর্গের এই এলাকায় পর্যটক আসাও বন্ধ হয়ে গেছে। খুঞ্জের রাব গিরিপথ দিয়েও চীন এবং পাকিস্তান কোনো রকমের বাণিজ্য করতে পারছে না বলেই খবর। আর এর জন্য ইসলামাবাদের বাণিজ্যিক ঘাটতির মাত্রাও বাড়ছে বলে জানা গেছে। গিলগিট বাল্টিস্তানের বাসিন্দাদের অভিযোগ, দিনে 20 থেকে 21 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন না তারা। অধিকৃত ভূস্বর্গে পাহাড়ি নদীগুলির সাহায্যে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে তার পুরোটাই চলে যাচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ফলে বাধ্য হয়ে ধর্নায় বসছেন তারা। কাশ্মীরের অধিকৃত অংশে একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আর সেগুলির মধ্যে গিলগিট KIU, বুঞ্জি, ডাইমার বাসা এবং তানজির জলবিদ্যুৎ প্রকল্প গুরুত্বপূর্ণ। আর এর মধ্যে কোনোটিতে 100 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়, আবার কোথাও এর পরিমাণ 7100 মেগাওয়াট। সিন্ধু নদীর উপর বাঁধ তৈরি করে সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রগুলি নির্মাণ করে পাক সরকার। গিলগিট বাল্টিস্তানের জলবিদ্যুৎ প্রকল্পের কোনো সুবিধেই স্থানীয় বাসিন্দারা পান না, ফলে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছিলই। গত বছরেও পাক অধিকৃত কাশ্মীরে একই রকমের বিক্ষোভ দেখা দিয়েছিল। আর ওই সময় ভারতের সঙ্গে মিশে যাওয়ার জন্য সীমান্ত খুলে দেওয়ার আওয়াজ তোলেন তারা। পরিস্থিতি বেগতিক বুঝে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেয় ইসলামাবাদ, তবে কাজের কাজ কিছুই হয়নি। 2017 সালে বেজিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যোগ দেয় ইসলামাবাদ। আর এই প্রকল্পেরই অংশ হল CPEC। সূত্রের খবর, এতে এখনো পর্যন্ত $6200 কোটি বিনিয়োগ করেছেন ড্রাগন। প্রকল্প অনুযায়ী চীনের শিনজিয়াং থেকে পাকিস্তানের বালুচিস্তানের গদর পর্যন্ত রাস্তা সহ অন্যান্য পরিকাঠামোর কাজ করছে বেজিং। উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে গিয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের একটা গোটা অংশ। আর এর জন্য প্রথম দিন থেকে এই প্রকল্পের কড়া সমালোচনা করে এসেছেন নয়াদিল্লি, যদিও তাতে আমল দেয়নি বেজিং এবং ইসলামাবাদ। গোটা প্রকল্পটি এখন ব্যর্থ হতে চলেছে বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। গিলগিট বাল্টিস্তানের মতোই
সিপিইসির প্রবল বিরোধী বালুচিস্তানের বাসিন্দারা। সেখানে বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি বা BLA প্রকল্প এলাকায় বহুবার হামলা চালিয়েছে, আর সেই আক্রমণে প্রাণ হারিয়েছেন একাধিক চীনা ইঞ্জিনিয়ার। BLA এর মতোই পশ্চিমের প্রতিবেশী দেশটিতে তেহরিকি তালিবান পাকিস্তান বা TTP নামের একটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। কট্টর ইসলামপন্থী এই সংগঠনটিও পাকিস্তানের অভ্যন্তরে বেজিং এর নাক গলানোর একেবারেই পছন্দ করেন না, আর তাই সিপিইসিতে অহরহ হামলা চালাচ্ছে তারা। পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ডুরান্ড লাইনকে কেন্দ্র করেও কিন্তু পাকিস্তানের বিবাদ চরমে পৌঁছেছে। গত বছরের ডিসেম্বর থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া সীমান্তে আফগানের কুর্শিতে থাকা তালিবান এবং TTPর সঙ্গে ইসলামাবাদের একই রকম যুদ্ধ চলেছে। ফলে সিপিইসির কাজ আদৌ চীন শেষ করতে পারবে কিনা তা নিয়ে এখন উঠছে নানা প্রশ্ন। প্রসঙ্গত, প্রকল্প এলাকায় বারবার চীনা ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের উপর হামলার ঘটনা নিয়ে অসন্তোষের কথা ইসলামাবাদকে জানিয়েছে বেজিং। পাকিস্তানের তরফে সুরক্ষার আশ্বাস মিললেও BLA বা TTPর আক্রমণ বন্ধ হয়নি। পাক সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী গদ্দার বন্দরের মালিকানা পাওয়ার ক্ষেত্রে সম্প্রতি বেজিংকে নতুন শর্ত দিয়েছে জেনারেল আসিফ মুনিরের নেতৃত্বাধীন ফৌজ। তাদের স্পষ্ট দাবি, এক্ষেত্রে দ্বিতীয় স্ট্রাইকে সক্ষম পারমাণবিক শক্তি ইসলামাবাদকে সরবরাহ করতে হবে। আণবিক শক্তি দিতে না চাইলে গদ্দর বন্দর ভুলতে হবে ড্রাগনকে। সম্প্রতি আর্থিক করিডোরের অন্তর্গত এই বন্দরকে কেন্দ্র করে আলোচনা বন্ধ করেছে দুই দেশ। আর এই পরিস্থিতিতে হঠাৎ করে পাক সেনা নতুন শর্ত নিয়ে হাজির হওয়ায় মেজাজ সপ্তমে চড়েছে চীনের। এই ধরনের ব্ল্যাকমেল করার জন্য ইসলামাবাদকে চরম মূল্য দিতে হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে বেজিং।